সবাই পরিচিত ব্যারিস্টার রুমিন ফারহানা গেলেন ময়নার বাড়িতে। ময়নার বাড়িতে যাওয়ার পর ওখানে ময়নার মা বাবা সবাই উপস্থিত ছিলেন। ময়নার মা ব্যারিস্টার রুমিন ফারহানাকে দেখে অনেক জোরে কান্না করে দিলেন। ময়নার মা যখন ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে গিয়ে বসলেন, তখন ময়নার মা হাউমাউ করে কেঁদে কেঁদে বলতেছিলেন, আমার মেয়েটাও চলে গেল, আর আমাকেও সারা দেশের কাছে কলঙ্ক বানায় গেল। সেটা শুনে ব্যারিস্টার রুমিন ফারহানা জিহ্বায় কামড় দিয়ে সেও সাথে সাথে কেঁদে দিল এবং ময়নার মাকে জড়ায় ধরলো। এখন দেখুন, আসলে ময়নার মার কান্না দেখে খুবই খারাপ লাগছে। এখন যখন ময়নার মার কান্নার ভিডিও যখন প্রকাশ হচ্ছে, এখন সবাই বলছে যে ময়নার মা দায়ী না। এর আগে যখন ময়নার মা ক্যামেরার সামনে এসে মানে ঝরঝরি কথা বলেছিল, তখন বলেছিল যে কেমন নিষ্ঠুর মা, আর এখন আবার বলতেছে যে ময়নার মা দায়ী না। মানে পাবলিক হচ্ছে যে মানুষের কান্না দেখে বিচারকের আসনে বসায় এক একজনকে এক এক রকম বানায় ফেলে, এই হচ্ছে অবস্থা। আর যখন সবাই বলতেছিল যে ময়নার মা দায়ী, ময়নার মা দায়ী, ইভেন ময়নার বাবাও যখন এই ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেছিল, কিন্তু আমার কথা হচ্ছে, জনগণের কথা হচ্ছে যে তাহলে মসজিদের হুজুর আর মুয়াজ্জিনকে নিয়ে গেল, ময়নার মা এবং চাচাকে কেন নিল না? এটা কিন্তু সবারই প্রশ্ন, এবং সবাই কমেন্ট বক্সে অনেক অনেক কমেন্ট করছেন বা অনেকে মতামত জানাচ্ছেন যে ময়নার মাকে কেন এখনো বাইরে রেখেছেন, ময়নার মাকে কেন এখনো জিজ্ঞেস করা হচ্ছে না কিছু। আর এই কদিন ময়নার মাকে ক্যামেরার সামনে কেন দেখা যায় না? ময়নার মা বললো যে আমাকে ক্যামেরার সামনে দেখা যায় না কারণ আমাদের বাড়িতে সব সময় সাংবাদিকদের ভিড়। সাংবাদিকদের ভিড়ে আসলে এত আসা যাওয়া, কার সামনে কি বলি না বলি, কে আবার কোন তথ্য প্রচার করে না করে, সেজন্য নাকি ময়নার মা আসলে আড়ালে ছিলেন, ক্যামেরার সামনে আসতে চায় না। এখন যখন রুমিন ফারহানা গিয়েছেন, তখন ওনার সাথে দেখা করেছে, কথা বলেছে, রুমিন ফারহানা তাকে জড়িয়ে ধরেছে এবং অনেক ধরনের কথাবার্তাই হয়েছে। তবে একটা জিনিস কি জানেন, আমরাও চাই না যে ময়নার মা দোষী প্রমাণ হোক, কারণ কি মা জাতি, আমরা মা জাতি, এরকম একটা ঘটনায় তার মা দায়ী হোক, সেটা কিন্তু আমরা কখনোই চাই না। এখন আমার মনে হচ্ছে যে, এর আগেও বলেছি যে আমার মনে হচ্ছে যে এখানে হয়তো তৃতীয় পক্ষ একটা গেম খেলেছে, এবং এমনও হতে পারে যে তৃতীয় পক্ষে ঘটনাটা রটিয়ে দিয়েছে। আর আরেকটা কথা হলো যে সঙ্গে সঙ্গে তারপরের দিনই মসজিদের ইমাম আর মুয়াজ্জিনকে যখন নেওয়া হলো, কিন্তু এদের পরিবারের কাউকে নেওয়া হয় না এখন পর্যন্ত। এসব জিনিস কিন্তু আসলে বেশিরভাগ আপন জনেরাই করে। সেদিন দুপুরেও বিরিয়ানি খেয়েছে, স্কুলে গিয়েছে, বাচ্চাদের সাথে খেলেছে, বন্ধুদের সাথে খেলাধুলা করেছে, গোসল করেছে, তারপর থেকে নাই হয়ে গেছে। আমার কথা হচ্ছে যে ওই গ্রামে কি একটা কাকপক্ষীও জানতো না? ওখানে কি কোনো মানুষ ছিল না? কোনো আওয়াজই কি হয় নাই? এরকম একটা ঘটনা ঘটছে, কোনো আওয়াজই কি হয় নাই? এখন আল্লাহ তাআলাই ভালো জানেন আর মানুষজনেরাই ভালো জানেন। হয়তো এমন কেউ জানেন, হয়তো কেউ কথা বলছেন না বা চুপ করে আছেন। আবার দেখা যাচ্ছে যে ময়নার বাবা এক এক রকম এক এক ধরনের কথা বলতেছেন। এ সময় তাদের হিসাব করে কথা বলতে হবে সবারই, মানে কোন ঘটনা কোন প্রেক্ষিতে কার পক্ষে যায় কার বিপক্ষে যায়, হিসাব করে কথা বলতে হবে, যেন সঠিক যে এটাতে সঠিক একটা বিচার পাওয়া যায়। এই ঘটনার জন্য যে দায়ী, সে যেন আমাদের সামনে চলে আসে এবং সবার সামনে আসে, এবং সত্যি যেটা সেটা যেন তাড়াতাড়ি প্রমাণ হয়। এই জন্য আইন বিভাগের উপর পূর্ণ আস্থা রেখে আপনাদের উল্টাপাল্টা কথা না বলা উচিত। এই সময় কোনো সাক্ষাৎকার দেওয়ারই কোনো প্রয়োজন নাই। কারণ সাক্ষাৎকার দিলে যখন আপনি এক এক রকম কথা বলেন, হয়তো আপনার মাথা ঠিক নেই, হয়তো আপনি প্রচন্ড শোকে এক এক রকম কথা যখন বলে ফেলেন, ময়নার বাবাকে বলছি, তখন দেখা যায় যে এটা নিয়ে মানুষ নানান রকম গল্প বানিয়ে নানান রকম ভাবে প্রচার করে। আমরাও চাই যে ময়নার মা নির্দোষী প্রমাণ হোক এবং একটা ন্যায় বিচার পাক।